সীমান্তের ওপারে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে এবার শ্রীভূমিতে প্রতিবাদ। বাংলাদেশে এক হিন্দু যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়েছে প্রতিবাদের ঢেউ। সেই ঘটনার প্রতিবাদে শ্রীভূমিতে রাজপথে নামলো বিজেপি কর্মীরা। মোহাম্মদ ইউনূসের কুশপুতুল পোড়ানোর মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন। বিজেপির শহর মণ্ডল এবং যুব মোর্চার কর্মীরা তুলে ধরলেন তাদের দাবি এবং ক্ষোভ। বাংলাদেশে এক হিন্দু যুবকের মৃত্যুকে কেন্দ্র করে শ্রীভূমিতে প্রতিবাদ কর্মসূচি পালন করল বিজেপি। ভারতীয় জনতা পার্টির শহর মণ্ডল এবং জেলা যুব মোর্চার উদ্যোগে আজ শনিবার সন্ধ্যায় জেলা বিজেপির কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক পরিক্রমা করে এওসি পয়েন্টে গিয়ে শেষ হয়। এওসি পয়েন্টে পৌঁছে প্রতিবাদকারীরা বিভিন্ন স্লোগানে তা মুখরিত করে তোলেন এবং তাদের ক্ষোভ প্রকাশ করেন। অভিযোগ, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার প্রতিবাদ জানাতে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিবাদ চলাকালীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের প্রতীকী কুশপুতুলের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং ইউনূসের কুশপুতুল দাহ করা হয়। বিজেপি সূত্রে জানা গেছে, বাংলাদেশের ময়মনসিংহ এলাকায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবকের মৃত্যুর ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। অভিযোগ অনুযায়ী গত বৃহস্পতিবার রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন এলাকায় সেই যুবকের সঙ্গে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয় এবং সে প্রাণ হারায়। ঘটনার পর বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে গোটা দেশ ছাড়িয়েও আন্তর্জাতিক স্তরেও। এই ঘটনার প্রতিবাদে শ্রীভূমিতে বিজেপির তরফে কর্মসূচি পালন করা হয়েছে বলে দলীয় সূত্রে দাবি। কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন শ্রীভূমি পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রচন্দ্র দেব এবং শহর মণ্ডলের সভানেত্রী চন্দা সিংহ রায়। তারা ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলেছেন। বাংলাদেশের যে ঘটনাটি ঘটিলে একদম নেক্ষারজনক ঘটনা হয়েছে, কিছুর কারণে আজি আমি দীক্ষা জনাইছো ইউনূস সরকারত। কারণ আমার ভারতত আমি হিন্দু মুসলমান আৰু খ্ৰীষ্টান শিখ সব ধর্ম মিলিমিশি আমি ইয়াত আছো। আমার ইয়াত এনেকুৱা হয় না, কিন্তু বাংলাদেশ পার্শ্ববর্তী বাংলাদেশত য'ত আমাৰ সংখ্যালঘু সম্প্ৰদায় আছে তেখেতৰ ওপৰত ইমান নিৰ্যাতন মানে পৃথিৱীৰ ক'তো না হয় সেইটো মই দেখা নাই। যিটো হৈছে এই যোৱা পৰহি যে এটা মানুহক জিন্দা ৰাস্তাৰ ওপৰত লাঠি মাৰি এইটো গছত লগাই তাৰপিছত জুই লগাই দিলে, সেইটো একদম ধিক্ষাৰ জনাইছোঁ। সেইটো কি নোবেল পুৰস্কাৰ পাইছে ইউনূস চৰকাৰে? আৰে বাংলাদেশ হুংকাৰ দি থাকে ভাৰতৰ বিৰুদ্ধত। মই এটা কথা স্মৰণ কৰাই দিছোঁ, তেখেত 71 চনত যি যুদ্ধটো হৈছিলে, আমাৰ যে চমনলাল মেজৰ তাত আমাৰ বাংলাদেশত গৈ এটাক কৰিছিলে, আজি শ্বহীদ হৈছে। এই চমনলাল মেজৰ কৈছিলে চিলেটত বহি, মোৰ চিগাৰেট মই লগাইছোঁ জুই, চিগাৰেটটো শেষ হোৱাৰ আগত আমাৰ ঢাকাটো দখল কৰিব লাগে। আজিৰ পৰা কিমান দিন আগত সেইটো ক'লে, আজি ভাৰত ক'ত গৈছে? এই 2 মিনিট লাগিব বাংলাদেশত শিক্ষা দিবলৈ। এইবিলাক ঠিকা নাই নেকি? যদি চাই তেখেতে তেনেহ'লে ভাৰত এইটো ব্যৱস্থা কৰিব। য'ত আমাৰ হিন্দু মানুহ বেছি আছে তাতে তেখেতৰ মানে হেৰি লাগে, এই নিৰপেক্ষ ধৰ্ম নিৰপেক্ষ লাগে। আৰু য'ত তেখেত বেছি তেখেত ইছলাম ধৰ্ম হ'ব লাগে। এইটো কি? আমি ধিক্ষাৰ জনাই ইউনূস চৰকাৰক। ইউনূসক মানে এনেকুৱা নোবেল পুৰস্কাৰ পাইছে, তাত নোবেল পুৰস্কাৰত মই ধিক্ষাৰ জনাওঁ। মানুহে এনেকুৱা মাৰিবলৈ ক'তো নাদেখিলোঁ। একবাৰ খং উঠিব পাৰে। ইমান মানুহ, 1-2 লাখ মানুহ ৰাস্তাত ওলাই এটা মানুহ কি কয়, তেখেতে নবীত কি কৈ দিছে? আৰে তোমাৰ নবী কি ইমান ধ্বংসৰ পাত্ৰ নেকি? নবী হ'লে নবীক ক'লে সেইটো প্ৰমাণ কি আছে? প্ৰমাণ নাপেলাই আপোনালোকে এইটো মাৰি দিলে। এনেকুৱা মাৰিব মানুহ হেনো ক'ত পৃথিৱীৰ কোন ইতিহাসত লিখিছে, কোন সংবিধানত লিখিছে? তেওঁলোকে আৰু কৈছে যে আমাৰ 7 চিষ্টাৰ দখল কৰিব। এইবিলাকে দিবা স্বপ্ন দেখি আছে, সেইবিলাকে গম নাপায় সেইবিলাকৰ কি আছে। খাবলৈ আমাৰ পৰা চাউল যাব লাগে, খাবলৈ আমাৰ পৰা ইয়াৰ পৰা আলু যাব লাগে, পিঁয়াজ যাব লাগে। হাত কৰা খাই এনেকুৱা গৰ্দনাত তেল বান্ধিছে, সেইকাৰণে এনেকুৱা মাতিছে। আমি যদি 1 মাহৰ কাৰণে তেখেতে এইবিলাক পঠোৱা বন্ধ কৰি দিলে, তেনেহ'লে এইবিলাকৰ এই ডাঙৰ কথাখিনি বন্ধ হৈ যাব। বন্ধ কৰিব এতিয়া চৰকাৰ চিন্তাধাৰা কৰি আছে। ভাবিছিলে পার্শ্ববর্তী দেশ পরিবেশের আমার প্রতিবেশীর লগত আমার ভালো ব্যবহার থাকলে ভাল, দেশের কারণে ভাল, আদান প্রদানটো ভাল, সেই কারণে থেকে দিয়ে আছে। এনেকুৱা কৰি আছে। এতিয়া ভাবিব চৰকাৰ, পুনৰ চিন্তা ভাবনা কৰিব।
মণ্ডল, ভারতীয় জনতা পার্টি শ্রীভূমি শহর মণ্ডল এবং শ্রীভূমি জেলা যুব মোর্চার পক্ষ থেকে একসঙ্গে আমরা দুই যে আমাদের যে বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে দীপু হত্যার যে নির্মম হত্যাকাণ্ড হয়েছে সেই প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। আমরা সবার আগে যে জিনিসটা হয় মানবিকতা, যেটা বাংলাদেশে আজকে দীর্ঘদিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে সেই জিনিসটা নাই। নির্মম হত্যাকাণ্ড আজকে থেকে না, দীর্ঘদিন থেকে চালিয়ে যাচ্ছেন। আর আজকের যে এখন বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশে আমাদের সংখ্যালঘু হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে, দীপুর হত্যাতে আমরা সেটা বুঝতে পাই। আমরা দেখতে পাই একটা জীবন্ত মানুষকে আমরা একটা আমাদের অঙ্গ যদি জ্বলে তাও আমাদের কি কষ্ট হয়, কিন্তু এই জায়গায় নির্মমভাবে কিভাবে এই বাংলাদেশে জ্বালিয়ে মারা হয়েছে সেই মৌলবাদী সংগঠনগুলোকে যিনি প্রশ্রয় দিচ্ছেন তিনি হলেন আমাদের ভারতবর্ষের ভারত বিদ্বেষী ইউনূস সরকার। সেই ইউনূস সরকার যে ওদেরকে যেভাবে পালন পোষণ করছেন, আমার মনে হচ্ছে যে ভবিষ্যৎ আমরা আরো ভয়ঙ্কর দেখতে পাবো, অনেক ভয়ঙ্কর দেখতে পাবো। কারণ এই সময়ে আমাদের এটাকে বিরোধিতা করা খুবই দরকার। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাংলাদেশ ভারত মানে ইম্পোর্ট হচ্ছে আদা বা এগুলো নিয়ে সরকার বা কেন্দ্র সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। সেটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা হচ্ছে, সেই ব্যবসার সঙ্গে মানবিকতার বা সেই অত্যাচারের কোনো সম্পর্ক আসে না। ব্যবসাটা বন্ধ করে দেন না কেন? ব্যবসা যদি বন্ধ করতে হয় তাহলে নিশ্চয়ই শীর্ষ নেতৃত্ব সেটা নিয়ে চিন্তা করবেন। কিন্তু বিশেষ করে আমি যেটা বুঝতে পারছি যে একটা জায়গায় আপনি যে কথাটা বলেছেন ব্যবসা একটা জায়গায় আর গণতন্ত্র একটা জায়গায়, সেই গণতন্ত্রকে খণ্ড করে যে কাজ হচ্ছে সেইগুলোর বিরোধিতা আমি একদম দৃঢ় বিরোধিতা করি। ইউনূস সরকারের, কারণ ইউনূস সরকার যদি ঠিকভাবে ওদেরকে ইয়ে করতেন, নিজের দেশকে চালাতেন, তাহলে বোধহয় এইরকম হতো না। আমরাও তো সবাই থাকি, আমাদের তো এরকম হয় না। তো এইরকম কেন বাংলাদেশে বারবার কেন এইরকম হয়?